ব্রেকিং নিউজ ১১ থেকে ২০ গ্রেডে ১০০% বেতন বৃদ্ধি করে এইমাত্র প্রকাশ হলো নবম পে স্কেল গ্যাজেট। বিস্তারিত দেখুন। তো দর্শক, নবম পে স্কেলের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন পে স্কেল গ্যাজেট ও পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ করেছে সরকার। এবারের বেতন কাঠামোতে দেশের ইতিহাসে নজিরবিহীন চমক রাখা হয়েছে ১১ থেকে ২০তম গ্রেডের নিম্ন ও মধ্য স্তরের কর্মচারীদের জন্য। আজ এক বর্ণাঢ্য প্রশাসনিক প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন পে স্কেল গ্যাজেট, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং চূড়ান্ত বেতন তালিকায় স্বাক্ষর করে অনুমোদনও প্রদান করেছেন। ঘোষিত এই নতুন কাঠামো অনুযায়ী আগামী ১ জুলাই থেকেই দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে পে স্কেল। প্রকাশিত গ্যাজেটের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় এবারের পে স্কেলের মূল দৃষ্টি ছিল ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে। এই স্তরের কর্মচারীদের মূল বেতন বেসিক লাফে কিন্তু ১৯০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে নিম্ন গ্রেডের এই বিপুল সংখ্যক কর্মচারীর বাজার ব্যবস্থার চাপ সামলাতে আরেকটি বড় চমক হিসেবে রেশনিং ব্যবস্থা চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে নিম্ন গ্রেডের কর্মচারীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিশেষ সুবিধাজনক ও সাশ্রয়ী মূল্যে পাবেন। অন্যদিকে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের কিন্তু মূল বেতন বৃদ্ধি পাচ্ছে ৪০%। বেতনের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় সুখবর এনেছে এই নতুন গ্যাজেট। তো দর্শক, অবসরভোগীদের পেনশন এক ধাক্কায় ৮০% বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। ভাতার ক্ষেত্রেও আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন। প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের সকল প্রকার ভাতা ৩০% বাড়ানো হয়েছে। তবে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্যপূর্ণ করতে সকল প্রকার ভাতা বৃদ্ধি করা হয়েছে ৫০%। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এই সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে ১ থেকে ২০তম গ্রেডের চূড়ান্ত বেতন কাঠামোটি নির্ধারিত হয়েছে। প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বোচ্চ স্তর অর্থাৎ প্রথম গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডের বেতন ১,৪৪,০০০ টাকা, তৃতীয় গ্রেডের বেতন ১,৩২,০০০ টাকা, চতুর্থ গ্রেডের বেতন ১,২০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডের বেতন ১,০৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডের বেতন ৯৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডের বেতন ৮৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডের বেতন ৭৮,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডের বেতন ৬৮,০০০ টাকা এবং ১০তম গ্রেডের মূল বেতন ৫৮,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ব্যাপক চমক থাকা নিম্ন ও মধ্যবর্তী স্তরগুলোর মধ্যে ১১তম গ্রেডের মূল বেতন ৫০,০০০ টাকা, ১২তম গ্রেডের ৪৬,০০০ টাকা, ১৩তম গ্রেডের ৪২,০০০ টাকা, ১৪তম গ্রেডের ৩৮,০০০ টাকা, ১৫তম গ্রেডের ৩৪,০০০ টাকা, ১৬তম গ্রেডের বেতন ৩১,০০০ টাকা, ১৭তম গ্রেডের বেতন ২৮,০০০ টাকা, ১৮তম গ্রেডের বেতন ২৬,০০০ টাকা, ১৯তম গ্রেডের বেতন ২৪,০০০ টাকা এবং সর্বশেষ স্তরের ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন নির্ধারিত হয়েছে ২২,০০০ টাকায়। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নতুন এই পে স্কেল সামগ্রিকভাবে এক ধাপে নয়, বরং দুটি সুনির্দিষ্ট ধাপে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে। আগামী ১ জুলাই থেকেই প্রথম ধাপের অধীনে শতভাগ বর্ধিত বেসিক বা মূল বেতন কার্যকর হতে যাচ্ছে। এর পরবর্তী ধাপে কর্মচারীদের জন্য বর্ধিত সকল প্রকার আনুষঙ্গিক ভাতা কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছেন যে এত বড় একটি নতুন পে স্কেল সামগ্রিকভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে প্রশাসনিক ও কারিগরি কারণে আগামী ২ থেকে ৩ মাস পর্যন্ত কিছুটা সময় লেগে যেতে পারে। তবে এই সময় লাগলেও কর্মচারীদের উদ্বেগের কোনো কারণ নেই, কারণ পুরো হিসাবটি বকেয়া বা এরিয়ার হিসেবে ধরে আগামী ১ জুলাই থেকেই কার্যকর করা হবে। অর্থাৎ বাস্তবায়ন প্রক্রিয়ায় যে কয় মাস সময় লাগবে সেই অন্তর্বর্তীকালীন সময়ের বর্ধিত বেতন কর্মচারীরা পরবর্তী এককালীন হাতে পেয়ে যাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেয়ে যেতে। তো দর্শক, মূল বেতন প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্পর্কে একই সাথে গ্যাজেটে ভাতার সমন্বয়ের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীরা যে ১০ থেকে ১৫% বিশেষ সুবিধা বা বিশেষ ভাতা ভোগ করছেন তা এখনই বন্ধ করা হচ্ছে না। প্রথম ধাপের মূল বেতন কার্যকরের সময় এই বিশেষ সুবিধা চালু থাকবে। তবে দ্বিতীয় ধাপে যখন নতুন কাঠামোর বর্ধিত সকল প্রকার ভাতা পুরোপুরি কার্যকর হয়ে যাবে, ঠিক তখনই এই ১০% বা ১৫% বিশেষ ভাতাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।